আজ থেকে আমরা শুরু করছি বায়োলজির একটা নতুন প্লেলিস্ট, যেখানে আমরা বায়োলজির সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করব এবং এই ভিডিওগুলো থাকবে আরআরবি এবং এসএসসি পরীক্ষার জন্য। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখবেন। আচ্ছা, আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে সেল। এবার সেল হচ্ছে স্টাডি অফ সেল ইজ কল্ড সাইটোলজি, মানে যে সেলের পড়াশোনাকে কি বলা হয়? সেলের পড়াশোনাকে সাইটোলজি বলা হয়। কেন? কারণ সাইটো কথার অর্থ সেল আর লজি কথার অর্থ হচ্ছে স্টাডি, সেজন্য সাইটোলজিকে সেল স্টাডি বলা হয়। এবার আমরা সেলের ব্যাপারে কিছু ফ্যাক্টস জানবো। সেটা হচ্ছে ডিসকভারি অফ সেল। আচ্ছা, ডিসকভারি মানে সেল কবে আবিষ্কার হয়েছিল? ডেড সেল প্রথম আবিষ্কার করেছিল হচ্ছে রবার্ট হুক ইন কর্ক থেকে। এটা তোমাদের মনে রাখার অত দরকার নেই। তাহলে মনে রাখতে হবে কি, ডেড সেল আবিষ্কার হয়েছিল প্রথম রবার্ট হুক আবিষ্কার করেছিল। রবার্ট হুককে কি বলা হয়? রবার্ট হুককে বলা হয় ফাদার অফ সাইটোলজি, এটা মনে রাখতে হবে। এবং এরপরে লিভিং সেল আবিষ্কার হয়েছিল অ্যান্টন ভ্যান লিভেনহুকের দ্বারা। তাহলে অ্যান্টন ভ্যান লিভেনহুক লিভিং সেল আবিষ্কার করেছিল, রবার্ট হুক কী করেছিল? ডেড সেল আবিষ্কার করেছিল। সাধারণত বায়োলজিতে আমাদের সাল মনে রাখতে হয় না, সেজন্য আমি আর সাল লিখিনি। তো কিন্তু তোমরা যদি কমেন্টে জানাও যে সাল লিখতে হবে, তাহলে আমি পরের ভিডিও থেকে সাল লিখে দেবো। আচ্ছা, এরপরে চলে আসলো হচ্ছে সেল থিওরি। আচ্ছা, সেল থিওরি যেটা 1838 সালে শেলডেন এবং সোয়ান ফর্মুলেটেড দ্য সেল থিওরি, মানে এরা এই সেল থিওরিটা বানিয়েছিল 1838 সালে, দুজনে মিলে। শেলডেন এবং সোয়ান দুজনে মিলে এই সেল থিওরি বানিয়েছিল। এবং এরা কি বলেছিল? অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেল অ্যান্ড দ্য সেল ইজ বেসিক ইউনিট অফ লাইফ, মানে সমস্ত লিভিং অর্গানিজমগুলো সেল দ্বারাই তৈরি এবং সেল হচ্ছে বেসিক ইউনিট অফ লাইফ। এটা এরা বলেছিল 1838 খ্রিস্টাব্দে। আচ্ছা, আমি নোটসগুলো ইংলিশে রাখছি। তোমাদের যদি মনে হয় তোমরা বাংলায় নোটস করতে চাও, তাহলে আমি যখন ভিডিওটা বানাচ্ছি সাথে সাথে যে মুখে বলছি, তোমরা সঙ্গে সঙ্গে পজ করে করে লিখে নেবে, তাহলে তোমাদের বাংলায় নোটস হয়ে যাবে। এবং এইখান থেকে তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো। এবং যদি তোমাদের মনে হয় যে তোমাদের এই নোটস দরকার, আমার বানানো নোটস দরকার, তাহলে তোমরা আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে, আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম কোনো চ্যানেল বানিয়ে প্রোভাইড করে দেবো। আচ্ছা, এরপর আসে দ্য সেল থিওরি। আচ্ছা, সেল থিওরি আমাদের হয়ে গেল। সেল থিওরিতে এরা শেলডেন এবং সোয়ান যা যা বলেছিল, এর মধ্যে শুধুমাত্র ওরা একটা জিনিসই বলেনি, সেটা হচ্ছে নতুন সেল কী করে তৈরি হবে। এবং নতুন সেল কী করে তৈরি হবে এই কথাটা তারপরে বলেছিল 1855 খ্রিস্টাব্দে রুডল্ফ ভিরচাউ। ইনি বলেছিলেন যে নতুন সেল পুরনো সেল থেকেই তৈরি হয়। এবং এই কথাটাকে সুন্দর করে বলতে গেলে, সায়েন্টিফিক টার্মে বলতে গেলে বলেছিলেন যে অমনি সেলুলা ই সেলুলা। এই কথার অর্থ হচ্ছে নতুন সেল পুরনো সেল থেকে তৈরি হয়। এখানে লেখা আছে মিন্স নিউ সেল আর ফর্মড ফ্রম প্রি এক্সিস্টিং সেল, মানে পুরনো সেল থেকেই নতুন সেল তৈরি হয়। যখন তোমার কোনো সেল ড্যামেজ হবে, তখন সেই সেলের থেকেই সেল সাইকেল হয়ে নতুন সেল তৈরি হবে। এগুলো আমি পরে সব পড়াবো, সেল সাইকেল, সেল ডিভিশন সব কিছুই পড়াবো। সাম ফ্যাক্টস, লার্জেস্ট সেল ইন হিউম্যান হচ্ছে ওভাম। আচ্ছা, কিছু ফ্যাক্টের মধ্যে লার্জেস্ট সেল ইন হিউম্যান মানে মানুষদের সব থেকে যদি বড় সেল বলা হয় তাহলে সেটা হচ্ছে ওভাম। স্মলেস্ট সেল ইন হিউম্যানস। আচ্ছা, স্মলেস্ট সেল ইন হিউম্যানস কি? স্মলেস্ট সেল হচ্ছে স্পার্ম। তাহলে লার্জেস্ট সেল কি? ওভাম। স্মলেস্ট সেল কি? স্পার্ম। এবং এইখানে আরও কিছু আছে। লার্জেস্ট সেল হচ্ছে অস্ট্রিচ এগ। আচ্ছা, ওইটা মানুষদের মধ্যে আমরা পড়েছিলাম। লার্জেস্ট সেল ইন হিউম্যান ওটা ওভাম হবে, যেটা হচ্ছে মানুষদের মধ্যে। স্মলেস্ট সেল ইন হিউম্যান ওটা হবে হচ্ছে মানুষদের মধ্যে স্পার্ম। আর যদি পুরো সমগ্র মানে সব পুরো পৃথিবীকেই ধরে নেওয়া হয়, সব জীবজন্তুকে ধরে নেওয়া হয়, তাহলে সেইখান থেকে লার্জেস্ট সেল বেরোবে অস্ট্রিচ এগ। তোমরা অস্ট্রিচের কথা জানো, এটা হচ্ছে উট পাখি। তো উট পাখির ডিম অনেক বড় হয়, ওই উট পাখির ডিমটা পুরোটাই একটা সেল। তো তোমরা এবার বুঝতে পারো যে ওই সেলটা কত বড়। স্মলেস্ট সেল কি? মাইক্রোপ্লাজমা, যেটা একটা ব্যাকটেরিয়া। এটা হচ্ছে স্মলেস্ট সেল, যেটা পুরো পরিবেশের মধ্যে যত প্রাণী আছে সব কিছু মিলিয়ে স্মলেস্ট সেল হচ্ছে ব্যাকটেরিয়া। এবার আমরা পড়বো পার্টস অফ সেল। এবার পার্টস অফ সেলের মধ্যে দেখো রয়েছে সেল মেমব্রেন, সেল ওয়াল, ক্রোমোজোম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম। তাহলে পার্টস অফ সেলের মধ্যে আমরা এত কিছু পড়বো। প্রথমেই চলে আসবো সেল মেমব্রেন, অলসো কল্ড প্লাজমা মেমব্রেন, মানে সেল মেমব্রেনকে আবার প্লাজমা মেমব্রেনও বলা হয়। থিন, ইলাস্টিক, ফ্লেক্সিবল, এটা পাতলা হয়, ইলাস্টিক হয় মানে টানলে সম্প্রসারিত প্রসারিত এগুলো হয়, এবং ফ্লেক্সিবল হয়। আচ্ছা, আউটার মোস্ট কভারিং অফ সেল ইজ অ্যানিমাল, মানে আউটার মোস্ট কভারিং মানে
প্রাণীদের সেলে, আচ্ছা তোমরা একটা কথা মনে রাখবে, প্রাণীদের সেলে সেল ওয়াল থাকে না। তো সব থেকে বাইরের স্তরটা সেল মেমব্রেনই থাকে, কিন্তু উদ্ভিদ সেলে সেল ওয়াল থাকে, তো তাদের বাইরের স্তরটা সেল মেমব্রেন থাকে না, ওদের বাইরের স্তরটা সেল ওয়াল থাকে, তারপরে সেল মেমব্রেন থাকে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে বাইরের স্তরটা সেল মেমব্রেন হয়, যার জন্য এখানে লেখা আছে আউটার মোস্ট কভারিং অফ সেল ইন অ্যানিমাল। আচ্ছা, এরপরে আমরা পড়বো ফাংশন। ফাংশন কি? ফাংশন হচ্ছে অ্যাক্টস অ্যাজ প্রোটেক্টিভ ব্যারিয়ার, মানে এরা প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে। গিভ শেপ টু দ্য সেল, এরা সেলের শেপ দেয়। দেখো অ্যানিমাল সেলে যেহেতু বাইরের স্তরটাই এটা, তো অ্যানিমাল সেলে এটা শেপ দেয়, কিন্তু প্লান্ট সেলে কি হয়, প্লান্ট সেলে সেল ওয়াল থাকে, তো প্লান্ট সেলের সেল ওয়াল কিন্তু প্লান্ট সেলের শেপ দেবে কে, প্লান্ট সেলের সেল ওয়াল, কিন্তু অ্যানিমাল সেলে তো সেল ওয়াল নেই, যার জন্য সেল মেমব্রেন শেপ দেবে, যার জন্য এখানে আমি ব্র্যাকেটে অ্যানিমাল লিখে দিচ্ছি, মানে এই কথাটা শুধুমাত্র অ্যানিমালের জন্য। প্লান্ট সেলের ক্ষেত্রে শেপ দেয় কে, সেল ওয়াল, অ্যানিমাল সেলের ক্ষেত্রে শেপ দেয় কে, সেল মেমব্রেন। আচ্ছা, প্রোটেক্টস ইন্টারনাল অর্গানস, মানে এটা ভেতরের অর্গানগুলোকে রক্ষা করে। কম্পোজিশন, আচ্ছা সেল মেমব্রেনের কম্পোজিশন কি, মানে এটা কি কি দিয়ে তৈরি, এটা 50% প্রোটিন দিয়ে তৈরি, 50% লিপিড দিয়ে তৈরি। তাহলে 50% এটা তৈরি প্রোটিন দিয়ে, 50% এটা তৈরি লিপিড দিয়ে। এর মধ্যে অনেক ব্যাপার আছে, যে লিপিডটা প্রোটিনের মধ্যে আইসবাগ হিসাবে থাকে, হেন তেন, এত ডিটেলে পড়ার দরকার নেই, আরআরবি বা এসএসসিতে এত ডিটেলে আসে না। তো লিপিড আর প্রোটিন হচ্ছে 50%, লিপিড হচ্ছে 50%। এবার লিপিড আবার দুই প্রকারের থাকে, ফসফোলিপিডস আর হচ্ছে কোলেস্টেরল। তোমরা কোলেস্টেরল টার্মটা অবশ্যই শুনেছো। কোলেস্টেরল টার্মটা কোথায় থাকে, ধরো অনেকে ফ্যাট ট্যাট বেড়ে যায়, তখন ডক্টরবাবু বলেন যে মানে মাংস রেড মিট খাওয়া যাবে না, মানে খাসির মাংস খাওয়া যাবে না, হেন তেন এগুলো বলে। তো এইখানে এই টার্মটা, ওই কোলেস্টেরল, এটা কোথায় থাকে, এই যে কোলেস্টেরলের কথা বলে যে তোমার কোলেস্টেরল বেড়ে গেছে, এই কোলেস্টেরলটা থাকে হচ্ছে সেল মেমব্রেনে, সেল মেমব্রেনে কোলেস্টেরল থাকে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর আমি বাকি পরের পার্টে, এই ভিডিওর পার্ট আজকে এই পর্যন্তই, পরের পার্টে আমি সেল ওয়াল, ক্রোমোজোম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর নিউক্লিওপ্লাজম পড়াবো, তারপর আমাদের সেলের চ্যাপ্টার শেষ হয়ে যাবে।